রাতারাতি ধনী হতে চাইলে মহান আল্লাহ তাআলার এই তিনটি নাম 7 বার করে পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাতারাতি ধনী করে দিবেন। অল্প দিনে আপনি ধনাঢ্য হতে পারবেন এবং সকল প্রকার জিন জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে এবং আপনার দোয়া কবুল হবে। দুনিয়া এবং আখিরাত আপনার জন্য মঙ্গল হবে। এই তিনটি নামের ওজিফা যদি মাত্র আপনি গোপন একটি সময় করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, কিন্তু গোপন একটি সময় আছে, এই সময়টি যদি আপনি এই তিনটি নাম 7 বার করে 21 বার পাঠ করতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের ভাগ্যের চাকা ঘুরে দিবে। আপনার দিলটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। আপনার ঘরের মধ্যে যত অভাব অনটন ছিল, সকল অভাব অনটন থেকে মহান আল্লাহ আপনাকে মুক্তি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সব কিছু সহজ করে দিবে। কঠিন বলতে কোনো জিনিস আপনার মধ্যে থাকবে না, বাধা বলতে কোনো জিনিস আপনার মধ্যে থাকবে না। রোগ বিমার বালা মুসিবত থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে আপনার জন্য সহায় হয়ে যাবে। যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তিনটি নাম মাত্র 7 বার করে 21 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যের চাকা আপনার জন্য ঘুরে দিবে। এই জন্য আজকাল আমরা অনেক আমল করি, কিন্তু আমলে পরিবর্তন আসছে না এবং আমল করে আমরা ফায়দা পাচ্ছি না, অথবা আমাদের দোয়া আল্লাহ কবুল করছে না। আমাদের মেইন একটি টার্গেট হচ্ছে আমরা এই আমলের মাধ্যমে এই চাবো সেই চাবো এগুলো চাইবো। এটাই যদি মেইন উদ্দেশ্য থেকে থাকে, তাহলে কিন্তু আমলের কোনো মূল মাকসাদ ফলাফল আপনি পাবেন না। আমার আমলের পূর্বেই আমার নিয়তটাকে আমি সহি করে নিতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পালনেওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চালনেওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরান খাওয়ান সব কিছু দেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাকে এই জিনিসও দিবে। আমি অন্তর থেকে বিশ্বাস করে আমলটি করতে হবে। শুধুই যে এই জিনিসটির জন্য আমলটি করব, ধনী হওয়ার জন্য করব, অথবা কোনো মাকসাদ পূরণের জন্য করব, সে উদ্দেশ্য কিন্তু না। একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি আপনি আজকের এই আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলার এই 3টি সিফতি নাম আপনি পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, আপনার যাবতীয় গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি যত প্রকার গুনাহ করেছেন সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে আপনাকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 সিফতি নাম রহিয়াছে, এর মধ্যে মাত্র 99টি সিফতি নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছেন। আর সেই সিফতি নামগুলা নিয়ে আমরা ওজিফা করি। শেষ নবীর উম্মত আমরা সেই ওজিফাগুলা করি আল্লাহর সিফতি সেই 99টি নাম নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে, ওই নামগুলা নিয়ে যে বান্দা যে বান্দি আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়া পাওয়া মনের সকল আরজু আমি পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর সেই কাঙ্ক্ষিত সুন্দর সুন্দর নামগুলা নিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তোমরা গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছ, গুনাহ করতে করতে সমুদ্রের পানি সমতুল্য গুনাহ করে ফেলেছ, গুনাহ করতে করতে আসমানের নিচে জমিনের উপরে যত
ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা তুমি ভরপুর করে ফেলেছ। তোমার গুনাহ রাখার জায়গা আর তুমি পাচ্ছ না। তুমি তারপরও আমার কাছে তাওবা করো, তাওবা করো, তাওবা করো। আমি আল্লাহ তোমার সমুদয় গুনাহগুলো ক্ষমা করে দিব। তারপরও নৈরাশ হয় না। কি চাও বান্দা? গুনাহ থেকে মুক্তি পেয়ে আমি আল্লাহর সান্নিধ্য হাসিল করতে আমি আল্লাহ তোমাকে তা দান করব। তুমি কখনোই তুমি নৈরাশ হয় না। ও বান্দা, তুমি কোটি কোটি টাকার ঋণে তুমি জর্জরিত হয়ে গেছো, আমি আল্লাহর কাছে যাও। আমি আল্লাহ তোমার সমস্ত ঋণগুলা পরিশোধ করে দিব মুহূর্তের ভিতরে। আমি আল্লাহ কিভাবে করব তোমার বোঝার ক্ষমতা নাই। আমার কুদরতের লীলাখেলা তুমি বোঝার কোনো বিন্দু থেকে বিন্দু মাত্র জ্ঞান তুমি রাখো না। আমি আল্লাহর কাছে যদি তুমি সহিভাবে চাইতে পারো, আমি আল্লাহ সমস্ত কিছু তোমাকে দান করব। এই জন্য আজকে আমরা হতাশ হয়ে আছি। আজকে আমরা গুনাহের স্বর্গে বাস করতেছি, গুনাহের আমরা স্থানে বসবাস করতেছি। আজকে আমাদের হাতে গুনাহ, আমাদের চোখে গুনাহ, আমাদের নাকে গুনাহ, আমাদের চেহারায় গুনাহ, আমাদের জবানে গুনাহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে গুনায় জর্জরিত হয়ে আছে। আমাদের প্রতিটি অঙ্গে গুনার ধারা ভরপুর হয়ে আছে। আমরা ভাবতেছি যে আমার শরীরটাই তো নাপাক, আল্লাহ কি আমার কথা শুনবেন? ও বান্দা, আল্লাহ কিন্তু বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয় না। তুমি যত গুনাহ করেছো, যত পাপ করেছো, যত অন্যায় করেছো, যত জুলুম করেছো না কেন, আমি আল্লাহর কাছে তুমি তাওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। তবে একটা, তুমি যদি বান্দার হক নষ্ট করে থাকো, ওই বান্দার হক তুমি আগে পরিশোধ করো, তারপরে আমি তোমার বান্দার হকের যেই তুমি খেয়ানত করেছো সেটাও আমি আল্লাহ ক্ষমা করে দিব। যদি তুমি বান্দার হক আগে পরিশোধ করো, তারপরে আমি আল্লাহর কাছে দোয়া চাও, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার সকল প্রার্থনা কবুল আর মঞ্জুর করে নিব। এই জন্য আজকের যে মূল টপিক আমি আলোচনা করতে যাচ্ছি, যে মহান আল্লাহ তাআলার এমন 3টি নাম আছে, যে নামগুলা নিয়ে যদি আপনি ওজিফা করতে পারেন, মাত্র 7 বার করে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইহকাল পরকাল সুন্দর করে দিবে। আল্লাহ তাআলা যাবতীয় বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে। আসুন আমরা জেনে নেই সেই কাঙ্ক্ষিত 3টি নামের ওজিফা আমরা কখন কিভাবে করব এবং সেগুলা করলে কি লাভ কি ফায়দা হয়। তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। সম্মানিত দর্শক, আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের উপকার হবে তা কিন্তু আপনার জানা নাই। আপনার লক্ষ কোটি নেক আপনার আমলনামার মধ্যে জমা হবে তাও কিন্তু আপনার জানা নাই। কেউ যদি আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা দেখে আমল করে আল্লাহর নামের ওজিফা করে, তাহলে কিন্তু সেই নেক থেকে খালি না, আপনিও নেক থেকে খালি না। আল্লাহ তাআলা অভিজনকে নেক দান করবে, অসংখ্য সওয়াব দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বান্দা বান্দির হিসাব নিকাশ নেবে, ইনসাফের ভিত্তিতে নেবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাব নেওয়ার সময় তার বদ আমল এবং নেক আমল উভয়টাই তার সামনে উপস্থিত করা হবে। বদ আমলের দপ্তর, নেক আমলের দপ্তর সামনে যখন রাখা হবে, বান্দা দেখে কিন কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আল্লাহকে বলতে থাকবে চিল্লাইয়া, ওগো আল্লাহ, এত আমলের নেকির দপ্তর এগুলো কার? আল্লাহ বলবে বান্দা এগুলো তোমার। বান্দা বলবে আল্লাহ এগুলো এত আমল তো আমি করি নাই, কিভাবে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের ভিত্তিতে ওই দিন বিচার করবেন রোজ হাসরে। আল্লাহ বলে দিবেন বান্দা তুমি কিন্তু ইসলামিক ভিডিওগুলা নিজে শুনতে, আমল করতে এবং অন্যকে শোনার জন্য ভিডিওগুলা শেয়ার করতে, সেই কারণে তোমার শেয়ারগুলা পেয়ে লক্ষ জনতায় আমল করেছে। সেই লক্ষ জনতার আমল নামা থেকে তোমার আমলের মধ্যেও, তোমার আমল নামায়ও অসংখ্য নেক দেওয়া হয়েছে। আজকে সেই নেকের দপ্তরে বিশাল দেখতে পাচ্ছ, এই নেকের দপ্তর নিয়ে তুমি তোমার ঠিকানা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আপনি মাত্র 1 সেকেন্ডও লাগবে না, ইশারাতে ভিডিওটা শেয়ার করবেন, অসংখ্য নেকির অধিকারী আল্লাহ তাআলা হতে পারে, আপনার আমলনামার মধ্যে দিয়ে দিতে পারে। এজন্য সকলে ভিডিওটা শেয়ার করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আসুন আমরা জেনে নেই আল্লাহর 3টি মহান নাম, যে নামগুলা ওজিফা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু আপনাকে দান করবে। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামের মধ্য থেকে একটি নাম আছে ইয়া হাফিজু, ইয়া হাফিজু।
ইয়া হাফিজ। এই নামের অর্থ হলো হে রক্ষাকারী আল্লাহ। ইয়া হাফিজু মানে হে রক্ষাকারী আল্লাহ। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সেই যিনি তার বান্দাকে সব ধরনের বিপদ, শত্রু, জাদু, জিন, বালাক মিউজিক ইত্যাদি থেকে রক্ষা করবে। ইয়া হাফিজু এই নামের ওজিফা আপনি মাত্র 7 বার করবেন। এই নামটি যদি করতে পারেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার বিপদ থেকে মুক্তি দান করবে। বিশেষ করে জিন, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে আল্লাহ তাআলা নিরাপদে রাখবে, হেফাজতে রাখবে। অনেক সময় দেখা যাচ্ছে মানুষ জিন্নাতের দ্বারা আক্রান্ত হচ্ছে অথবা ভণ্ড কবিরাজের মাধ্যমে জাদুগ্রস্ত হচ্ছে। ওই সমস্ত জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক যাই কিছু হোক না কেন, আপনি যদি এই নামের ওজিফাটি মাত্র 7 বার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন, জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে নিরাপদে রাখবে, আপনাকে হেফাজতে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সমস্ত প্রতিকার ধ্বংস করে দিবে। আপনাকে সুস্থতা এবং নিয়ামতের আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত আপনাকে দান করবে। এই জন্য বলছি, মহান আল্লাহ তাআলার 3টি সিফতি নামের মধ্য থেকে একটি নাম ওজিফা করবেন, সেটি হচ্ছে ইয়া হাফিজু হে রক্ষাকারী আল্লাহ। আল্লাহ তাআলা সকল প্রকার জিন, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে নিরাপদে রাখবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়া মুজিব। ইয়া মুজিব, ইয়া মুজিব, ইয়া মুজিব হে দোয়া কবুলকারী আল্লাহ। এর অর্থ হচ্ছে কি? ইয়া মুজিবু, ইয়া মুজিবু হে দোয়া কবুলকারী আল্লাহ। হে আল্লাহ, বান্দার যে কোনো দোয়া শুনেন ও কবুল করেন। কাছের দয়ালু সারাদানকারী সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবুল আর মঞ্জুর করবে। আপনি কি চান? ইয়া মুজিবু 7 বার পাঠ করে আল্লাহর কাছে চাইতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে। দোয়া কবুল করে আপনার চাওয়া পাওয়া, মনের আশা ভরসা, বাসনা কিছু সব কিছু পূর্ণ করে দিবে। এই জন্য চাওয়ার মতো তো আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। এই কারণে তো আমরা আল্লাহর কাছ থেকে কোনো কিছু নিতেও পারি না, অর্জন করতে পারি না। মুসলমান, আসুন আল্লাহর কাছে চাওয়ার মতো চাই। ইয়া মুজিবু এই নামের ওজিফা মাত্র 7 বার করবেন গোপন একটি সময়। আমি সময়টা বলে দিচ্ছি, ধৈর্যের সাথে যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার ভাগ্যের চাকাটা ঘুরে যাবে। আর দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। সম্মানিত দর্শক, তৃতীয় নাম্বার হচ্ছে আস-সামাদু অথবা ইয়া সামাদ। ইয়া সামাদু হে সব কিছুর নির্ভরযোগ্য অমুখাপেক্ষী আল্লাহ। আল্লাহ তাআলা কি? অমুখাপেক্ষী। আমরা মুখাপেক্ষী, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। কোনো কিছুর প্রয়োজন নেই, কারো কাছে হাত পাততে হয় না, মহান আল্লাহ তাআলার আমাদের হাত পাততে হয়। এই জন্য আমরা মুখাপেক্ষী, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। হে সব কিছু নির্ভরযোগ্য অমুখাপেক্ষী, যার কাছে সবাই প্রয়োজন নিয়ে আসে, কিন্তু যিনি কারো কাছে কিছু চান না, সবাই তার কাছে চান। এই 3টি নাম আপনি যদি ওজিফা করতে পারেন গোপন একটি সময়, প্রত্যেকটি নাম 7 বার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল হাজত পূর্ণ করে দিবে। আপনাকে অল্প দিনে আল্লাহ ধনী করে দিবে। ইয়া হাফিজুর মাধ্যমে সকল প্রকার রোগ বিমার থেকে এবং প্রতিকার, জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবে, হেফাজতে রাখবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়া মুজিবু হে দোয়া কবুল করনে ওয়ালা আল্লাহ। ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু করে যখন চিল্লায় আল্লাহকে ডাকবেন, আল্লাহ বলেন ও ফেরেশতারা দেখো আমার বান্দারা, আমার বান্দিরা কেন আমাকে ডাকতেছে, আমাকে স্মরণ করতেছে। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দা অথবা আপনার বান্দি আপনার কাছে এই জিনিসগুলা চাচ্ছে, সংসারে শান্তির জন্য,
অভাব থেকে দূর হওয়ার জন্য, টেনশন মুসিবত বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের চাওয়া পাওয়া মনের সকল আশা পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইয়া মুজিব 7 বার পড়বেন, এরপরে ইয়া সমাদু 7 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অমুখাপেক্ষী কারো কাছে চান না, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে চাই এই পূরণ করুন আল্লাহ, ওই পূরণ করুন, এইটা দেন ওইটা দেন। যখন আল্লাহ তাআলার এই সিফতির নামটি আমরা 7 বার ওজিফা করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা সব কিছু দিব। এখন আসুন সেই গোপন সময়টি কখন এবং এই নিয়মটা কিভাবে আমরা জেনে নেই। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি ফজরের নামাজ আদায় করবেন, আর ফজরের পরেই এই আমলটি করবেন। তাছাড়া আপনি দিনের যে কোনো সময় আমলটি করতে পারেন, রাতের যে কোনো সময় আমলটি করতে পারেন, কোনো বাধা নাই। ওযু ছাড়াও করতে পারেন, ওযু করেও করতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু দিনের শুরুতে আপনি ওযুর সহিত পবিত্রতা অবস্থায় ফজরের নামাজ আদায় করে মাত্র 7 বার করে 3টি নাম আপনি 21 বার পাঠ করে ওজিফাটা করে ফেলুন। এরপরে আপনি বাকি অন্যান্য কাজ করেন, ইনশাল্লাহ আপনার ওই দিনটা শুভ হবে, ওই দিনটা ভালো কাটবে এবং যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করবে, দোয়া কবুল হবে, মনের কাঙ্ক্ষিত মনের বাসনাগুলো পূর্ণ হবে এবং আল্লাহ তাআলা অল্প দিন আপনাকে ধনী করে দিবে। এই আমলটি করার জন্য ফজরের নামাজ আদায় করবেন, তারপর ওযু করে নেবেন, এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন, বসে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন মাত্র 3 বার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো বান্দা বান্দি যখন কোনো উম্মত যখন তার অন্তরে মোহাব্বত নিয়ে মাত্র 1 বার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেক লিখে দেন, 10টা গুনাহ কেটে দেন। ওই দিন তার মৃত্যু হলে তাকে সরাসরি জান্নাত দান করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়বেন। আপনি চাইলে দুরূদে ইব্রাহিম এটা পড়ে নিতে পারেন, এই দুরূদটা পড়াটাই উত্তম। আর যদি না চান যে আপনার হাতে সময় কম অথবা দুরূদটি পারছেন না, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটুকু আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। তারপরে সর্বপ্রথম 7 বার পড়বেন ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু 7 বার পড়বেন। তারপরে পড়বেন ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 7 বার পড়বেন। তারপরে ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু এরকম ভাবে 7 বার পড়বেন। যখন 7 বার 7 বার 7 বার করে 21 বার এই 3টি নাম পড়া হয়ে যাবে, আবার 3 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। এরপরে 2টা হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন। রব্বুল আলামিন, দিনের শুরুতে আপনার মহান মহান 3টি নামের ওজিফা করলাম। রব্বে কাবা মেহেরবানি করে আজকের এই দিনটাকে আমার জন্য সহজ করিয়া দেন, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন, সকল প্রকার প্রতিকার জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্তি দান করেন। আল্লাহ রব্বুল আলামিন মনের কাঙ্ক্ষিত বাসনাগুলো আপনি কবুল করেন, দোয়া কবুল করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। আল্লাহ অল্প দিনেই আপনি ধনী বানিয়ে দেন, সমস্ত হাজত পূর্ণ করে দেন, সংসারের অভাব দূর করে দেন, বিবি বাল বাচ্চা যারা আছে সবার আল্লাহ যেন তাদের মনের চাহিদা পূর্ণ করতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি আপনার নিজের ভাষায় যা কিছু বলার আপনি সহিভাবে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবে না, সকল আশা পূর্ণ করবে, গুনাহগুলো ক্ষমা করে দিবে। গুনার জন্য তাওবা করবেন ইনশাআল্লাহ। আজকের আমলটি যদি সহিভাবে করতে পারেন, এইভাবে প্রত্যেক দিন ফজরের পরে করুন, ইনশাআল্লাহ ভাগ্যটা আপনার পরিবর্তন হয়ে যাবে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সবাই শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।